বুঝলাম। তাহলে অষ্টম সংশোধনী যে রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলেছেন, সেইটার ব্যাপারে যদি কোনো ব্যক্তি এখন মনে হয় রিট্রিট করলেও করতে পারে, বাংলাদেশে যখন মুসলমান হওয়াটা অনেকটা অপরাধ হয়ে গেছে, তখন মুসলমান আমাদের এরশাদের বক্তব্য আমার বড় জানতে ইচ্ছা করেছেন কি বলছেন। যাই হোক, এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেই বলা সম্ভব, উপরে বিসমিল্লাহ থাকবে, নিচে ধর্ম নিরপেক্ষতা থাকবে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, আবার ধর্ম নিরপেক্ষতা থাকবে। এইরকম যাওয়া কিছুটি বক্তব্য কেবল আওয়ামী লীগের পক্ষে বলাই সম্ভব। কারণ বাংলাদেশের মানুষকে তারা বরাবরই বোকা ভেবেছিলেন, তার পিতাও বোকা ভেবেছিলেন, শেখ হাসিনাও বোধহয় বোকা ভাবছেন। তবে আমি মনে করি ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে তাদের মনোভাবের পরিবর্তন হবে। তবে বাংলাদেশের মানুষের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ফেরত আসার জন্য আমরা তাদেরকে এখন আহ্বান জানাই। আপনারা ভারতের লেজুর ভিত্তি বন্ধ রাখুন, ভারতকে করিডোর দেয়া, ভারতকে বন্দর দেয়া, ভারতের জন্য ট্রান্সশিপমেন্ট দেয়া এবং ভারতের জন্য সমস্ত বিনিয়োগ উন্মুক্ত করা, ভারত ভিত্তিক বিদ্যুৎ আমদানি এবং ভারতের বিদ্যুৎ রপ্তানি বা গ্যাস রপ্তানির সমস্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। আশা করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে হয়তো ক্ষমা করলেও করতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে যাদেরকে আমি অ্যাড্রেস করতে পারিনি সময় তার অভাবের জন্য আমি সবাইকে অনুরোধ করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার, সাংবাদিক বন্ধুদের। আপনারা সবাই আশা করি আমাদের এই শেয়ার মার্কেটে সবাই যোগদান করেছেন এবং আশা করি আমাদের সমস্ত প্রার্থী এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের যাদেরকে আমি অ্যাড্রেস করতে পারিনি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে আমাদের সকল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।